শাড়িটা পরে কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলবে। আর সত্যি এত গরমের মধ্যে আমি শাড়িটা পরেছি, শাড়িটা পরে কিন্তু আমার মনেই হচ্ছে না যে এটা আমি কটনের শাড়ি পরিনি। হ্যাঁ, একদম হালকা শাড়িটা, আর পরেও খুব আরাম। জানি না কেন আমার মা এতদিন শাড়িটা পরেনি, ফেলে রেখেছিল। একদিন ঘর গুছাচ্ছিল, তো আমি গেছিলাম ওই বাড়িতে, তো শাড়িটা দেখে বললাম, মা তুমি তো এই শাড়িটা কোনো দিনও পরনি, আমি তো একদিনও পরতে দেখিনি তোমাকে এই শাড়িটা। তো মা বললো আমি এটা পরি না, এটা গরম লাগবে, মানে এটা হলো সুতির শাড়ি না, সেজন্য আমার মা পরেনি। আর এই জন্য আমার মা দেখো আঁচলটাও সেলাই করেনি। তা আমি বললাম ঠিক আছে, তুমি একদিন আমাকে দিও তো, শাড়িটা পরবো। শাড়িটা দেখে আমার খুব ভালো লেগেছিল, সত্যি খুব সুন্দর। আর এটা কিন্তু এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শাড়ি না, এটা হলো কেরালার শাড়ি। আমার বাবা কেরালায় কাজে গেছিল, ওখান থেকে আমার মার জন্য এই শাড়িটা নিয়ে এসেছিল। তো শাড়িটা পরে সত্যি আমার খুব ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ব্লাউজটা দেখো, এখন কিন্তু ব্লাউজটা এই মডেলটা এখন চলছে। আর আমার মা এটা সেই 30-35 বছর আগে বানিয়ে রেখেছিল। 30-35 বছরও ওরকমই হবে। কেন কি মানে আমার আগে আমার 2 দিদি ছিল, তারও জন্মের আগে মানে শাড়িটা, তো 30-35 তো হবেই, জানি না, তার থেকে কমও হতে পারে, বেশিও হতে পারে। তো এই মডেলটা কিন্তু এখন চলছে। আর দেখো আমার মা আগেই বানিয়ে রেখেছে। ব্লাউজটাও সুন্দর। সত্যি এত ভালো লাগছে শাড়িটা পরে, মনে হচ্ছে এটা পরে কোনো অনুষ্ঠানেও যাওয়া যাবে না। শোনো, এত পুরোনো শাড়ি পরে অনুষ্ঠানে যাওয়া যাবে, কারণ এই শাড়িগুলো কিন্তু এখন চল আছে, এখনো চল আছে, এখনো দেখি এই শাড়িগুলো অনেকেই পরে। তোমরা কমেন্ট করে বলবে এই শাড়ি পরে কি আমি কোনো অনুষ্ঠানে যেতে পারবো? আমার মেয়ে দেখো ভিডিও বানাতে দিচ্ছে না, কান্নাকাটি করছে। কি হয়েছে না, দেখো কোলে থাকবে না, ওইদিকে খেলবে, আবার দৌড় মারে চলে আসবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।